যেই মুহূর্তে লাজুর জীবন শেষ হয়ে যেতে বসেছিল, ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো এমন একজন যাকে সবাই মৃত ভেবেছিল। গাঙ্গুলি বাড়িতে আজ ভয়ঙ্কর উত্তেজনা। সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে, মাঝখানে লাজু। তার চোখে জল, কারণ আজ তাকে অপমানের মুখে পড়তে হচ্ছে। বাড়ির কয়েকজন সরাসরি অভিযোগ তুলেছে লাজু নাকি সুদেবের মৃত্যুর পরও অনেক কিছু লুকিয়েছে। কেউ কেউ বলছে ওর জন্যই এত অশান্তি। এই কথাগুলো শুনে লাজু ভেঙে পড়েছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু ভুল করিনি। কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। পরিস্থিতি আরো খারাপ হয় যখন একজন বলে এই বাড়িতে ওর থাকার কোনো অধিকার নেই। এই কথায় পুরো ঘর নিস্তব্ধ। লাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে ধীরে বলে, ঠিক আছে, আমি চলে যাব। এই কথায় অনুভব চমকে ওঠে। সে সামনে এসে দাঁড়ায়। কেউ কোথাও যাবে না, তার গলায় স্পষ্ট রাগ। কিন্তু বাড়ির লোকেরা বলে, তুমি সবসময় ওর পক্ষ নাও কেন? অনুভব এবার দৃঢ় গলায় বলে, কারণ ও নির্দোষ। কেউ বিশ্বাস করে না। তখন অনুভব বলে, আজ আমি সব সত্যি সামনে আনবো। সবাই অবাক হয়ে তাকায়। অনুভবের ফোন বের করে কারোর সাথে কথা বলে, এবার নিয়ে আসো। এই কথায় সবাই কৌতূহল বাড়ে। কয়েক মিনিট পর বাড়ির দরজা খুলে যায়, আর ভেতরে ঢোকে একজন। সবাই তাকিয়ে হতবাক, কারণ সে সুদেব, যাকে সবাই মৃত ভেবেছিল। সে আজ নিজের পায়ে হেঁটে সামনে দাঁড়িয়ে। লাজুর হাত কাঁপতে থাকে। সে বিশ্বাসই করতে পারে না। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে। সুদেব! ঘরের সবাই স্তব্ধ, কেউ কথা বলতে পারছে না। এই সময় অনুভব বলে, এবার বলুন, লাজু কোনো ভুল করেছে? সবাই চুপ। সুদেব ধীরে সামনে আসে। সে বলে, লাজু নির্দোষ, সব দোষ আমার। এই কথায় সবাই আরো অবাক। সুদেব জানায় সে ইচ্ছে করে লুকিয়েছিল না। কিছু মানুষ তাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই বাধ্য হয়ে আড়ালে থাকতে হয়েছিল। আর এই পুরো সময় অনুভবই তাকে বাঁচিয়ে রেখেছিল। এই কথায় সবাই অনুভবের দিকে তাকায়, কারণ সে চুপচাপ এতদিন সব সামলেছে। লাজু কান্নায় ভেঙে পড়ে, তুমি বেঁচে আছো? এটা সত্যি? সুদেব ধীরে মাথা নাড়ে, হ্যাঁ, আমি ফিরেছি। এই মুহূর্তে আবেগে ভরে যায় পুরো পরিবেশ। কিন্তু ঠিক তখনই বাড়ির এক কোণে দাঁড়িয়ে থাকা একজন অস্থির হয়ে ওঠে, কারণ সুদেব ফিরে আসায় তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। অনুভব সেটা খেয়াল করে। সে বলে, এখনো অনেক সত্যি বের হওয়া বাকি। এই কথায় সবাই চমকে যায়। সুদেব ধীরে বলে, আমাকে যে মারতে চেয়েছিল সে এই বাড়ির কেউ। এই এক কথায় পুরো ঘরে শোরগোল পড়ে যায়। সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। রাজু ভয় পেয়ে যায়, কারণ এবার বিপদ আরো কাছাকাছি। ঠিক তখনই হঠাৎ বাড়ির লাইট নিভে যায়। চারিদিক অন্ধকার। কারো চিৎকার, সুদেব সাবধান। এরপর একটি জোর আওয়াজ। সবাই আতঙ্কে চমকে ওঠে। লাইট জ্বলে উঠতেই দেখা যায় সুদেব মাটিতে পড়ে গেছে, আর তার পাশে দাঁড়িয়ে অনুভব, চোখে আগুন। কারণ সে বুঝে গেছে খুনি এখনো এই বাড়িতেই আছে। অন্ধকারে কে আক্রমণ করলো সুদেবকে? অনুভব কি এবার ধরতে পারবে আসল খুনিকে?